আসসালামু আলাইকুম। কাউকে ছোট করা বা হেয় প্রতিপন্ন করা কখনোই ঠিক নয়। যে যেমন তার মতন চলতে দিন। সময় হলে ঠিক ঠিকই বুঝতে পারবে। তো আজকে আপনাদের ভাইয়া অনেক ছোট মাছ নিয়ে এসেছে। কারণ ছোট মাছের ভাজিটা খেতে বরাবরই অনেক ভালো লাগে। আর এখানে আমি কিছু বেগুন লম্বা আকৃতিতে একটু চিকন করে কেটে নিয়েছি। পাশাপাশি একটু আদা বাটা দিয়ে দিলাম। কেননা মাছের মধ্যে আদা বাটা দিলে ব্যাড স্মেলটা থাকে না। আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এখানে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভাজা মৌরির গুঁড়া। আর সাথে কিছু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা অনেক কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি 1 কাপ। আর সাথে রসুন কুচি আর মরিচ কুচি। ঝাল ঝাল কিন্তু বেশ ভালো লাগে। আর এভাবে কে রান্না করেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তারপরেই দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। আর এখন যে কাজটা করব, হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। আর এই কাজটা কিন্তু মাস্ট বি করতেই হবে, বেগুন থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। আর আপনারা যদি এই কাজটা না করেন তাহলে চুলার উপর বসিয়ে দিলে কিন্তু পানিটা বের হবে ঠিকই, কিন্তু বেগুনটা আমি কিন্তু কিন্তু একটু দেখতে অতটা ভালোভাবেই ভালো মেখে লাগবে না। নিচ্ছি সময় আমি নিয়ে। বেগুনের পুরো এই কাজটা পানিটাই করে ভালো করে নেবেন। বের করে আর নিয়েছি। তারপর চুলার আর উপরে চুলার বসিয়ে দিয়ে উপর দিয়ে জালটা একবারে বাড়িয়ে দিয়েছি। আর দেখুন 5 মিনিটের মধ্যে বেগুনের কালারটা কতটা চেঞ্জ হয়েছে এবং কতটা পানি বের হয়েছে। আর এই কাজটা করলে কিন্তু আর পানি দিতে হবে না, সেই কারণেই ভালো করে মেখে নিতে হবে। আর এই তো দিয়ে দিলাম এখানে মৌকা মাছ। আপনাদের অঞ্চলে কী কী নাম বলে সেটা অবশ্যই জানিয়ে দিবেন। আর মাছগুলো দিয়ে এখন ভালো করে সব দিক থেকে বা মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। আর বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল, কোনো গরমই লাগতেছিল না। আর দেখুন কালারটাও মাশাআল্লাহ অনেক ভালো এসেছে। এখন জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পালা। পানিটা শুকিয়ে গেলে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু বসিয়ে রাখতে হবে, দেন রান্না করতে হবে। আর আমাদের কাঁঠাল গাছে আরও বেশ কয়েকটা কাঁঠাল ছিল, তো সেগুলো পারলাম, সেদ্ধ খেতে খুব ইচ্ছে করছিল। আর আমার ছেলেকে বললাম, বাবা একটু ভিডিও করে দাও। ও অনেক সুন্দর করেই ভিডিও করেছে। এখন আমি কেটে নিচ্ছি কাঁঠালটা। তো কাঁঠাল কাটতে গিয়েই দেখি একটা কাঁঠাল পেকেই গেছে। তো পাকা কাঁঠাল তো আর সিদ্ধ করে খাওয়া যাবে না। তো আরেকটা কাঁঠাল ভালো করে কেটে নিলাম, ধুয়ে টুয়ে পাতিলে দিয়ে দিয়েছি। জাস্ট একটু লবণ, জিরার গুঁড়া আর 2 টেবিল চামচ তেল দিয়েছি। আর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, এই কাঁঠালগুলোতে পানি অ্যাড করা যাবে না। আর এই কাঁঠালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো যে কাঁঠালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় না সেগুলোতে জাস্ট 1 কাপ পানি দিলেই হয়। আর আমাদের এই গাছের কাঁঠালগুলোতে তেমন পানি দিতে হয় না। আর এই তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। বাসার সবাই অনেক মজা করে খেয়েছি, যেহেতু সময় কাঁঠালের নেই, শেষ সময়ের কাঁঠাল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার একে অন্যের ভিডিওগুলো সবাই দেখবেন ধৈর্য সহকারে, তাহলে দেখবেন আপনাদের পেজের রিচ, এনগেজমেন্ট সব কিছুই বেড়ে যাবে। ইনশাআল্লাহ আমার পেজের অনেক রিচ বেড়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।